আমন্ত্রণ জানাচ্ছি গণিতের আরও একটি ক্লাসে টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে। আজকের ক্লাসে আমরা যশোর বোর্ড 2020 সালে আসা একটি বোর্ড প্রশ্নের সমাধান করব। তাহলে চলো একটু প্রশ্নটা দেখে নিই আমরা। আমাদের প্রশ্নে বলা হচ্ছে কি, দেখো যে একটা ত্রিভুজ দেখতে পাচ্ছ তোমরা, এই যে ত্রিভুজ পি কিউ আর, এটা একটি সমকোণী ত্রিভুজ এবং পি আর এর মধ্যবিন্দু হচ্ছে এম, এবং আমরা কিউ আর যে সাইডটা তাকে হচ্ছে এস পর্যন্ত বাড়াই দিলাম। প্রশ্ন কতে বলা হচ্ছে কি, যদি তোমার কিউ পি আর সমান 37 ডিগ্রি হয় তবে কোন পি আর এস সমান এর মান কত? পি আর এস কোনটা দেখো তো? এই যে বহিস্থ কোণ, আমরা ত্রিভুজের যে কোনো একটা বাহুকে যে কোনো একদিকে বাড়ালে, এই যে বাহুটা দেখো কিউ আর বাহুটাকে বাড়াই দিলাম, দিলে এখানে একটা কোণ তৈরি হলো, এই যে কোণটা, এটাকে বলা হয় বহিস্থ কোণ। তাহলে আমরা জানি ত্রিভুজের বহিস্থ কোণের মান তার বিপরীত অন্তস্থ কোণ দুইটির সমষ্টির সমান। তাহলে এই কোণটার মান হচ্ছে 90 ডিগ্রি, সন্নিহিত কোণটা বাদ যাবে, অর্থাৎ কোণ কিউ আর কোণ পি যোগ করলে আমরা পাবো হচ্ছে কোণ পি আর এস। তাহলে এই কোণটার মান তো 90 ডিগ্রি আমরা জানি, কিন্তু এই কোণটার মানটা আমাকে বের করতে হবে। পি কোণটার মান অর্থাৎ কোণ কিউ পি আর, এই মানটাকে বের করতে হবে। বের করার পরে এই দুটাকে যোগ করলে আমরা কোণ পি আর এস এর মানটা পাবো। তাহলে আমরা একটু দেখি, এখানে দেখো আমরা জানি যে সমকোণী ত্রিভুজের সমকোণ ব্যতীত সূক্ষ্মকোণ দ্বয়ের যোগফল হচ্ছে 90 ডিগ্রি। সূক্ষ্মকোণ যোগফল কি? 90 ডিগ্রি। তাহলে দেখো এখানে আমরা যদি একটু খেয়াল করি, আমাদের বলা হয়েছে কি কোন এখানে কোন কোনটার মান দেওয়া আছে, কোন পি কিউ পি আর। আচ্ছা, কিউ পি আর তো মানই দেওয়া আছে, দেখো এই মানটা কত ডিগ্রি দেওয়া আছে? 37 ডিগ্রি। আর এটা কত ডিগ্রি? এটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এই দুইটাকে যোগ করলে আমরা এই বহিস্থ কোণের মান পাবো। তাহলে চলো শুধু যোগ করে দিলেই হবে। তাহলে আমরা পাচ্ছি হচ্ছে কোন পি আর এস সমান কোন দুইটা কোণ যোগ করতে হবে, একটা হচ্ছে কোন পি কিউ আর, আর হচ্ছে কোন কিউ পি আর। এই কোণটা হচ্ছে সমকোণ, তার মান 90 ডিগ্রি, আর এটা তো দেওয়া ছিল। এই দুইটাকে আমরা যোগ করি, যোগ করলে কোন পি আর এস সমান হচ্ছে 127 ডিগ্রি। এটাই হচ্ছে আমাদের এই কোশ্চেনের আনসার। পরের প্রশ্নটা যদি আমরা একটু দেখি, আমাদের পরের প্রশ্নে কি বলা হচ্ছে? পরের প্রশ্নে বলা হচ্ছে যে উদ্দীপকের আলোকে পিথাগোরাসের উপপাদ্যটি প্রমাণ করো। উদ্দীপকের আলোকে মানে একটা উদ্দীপক দেওয়া আছে, তো উদ্দীপকের আলোকে আমরা পিথাগোরাসের উপপাদ্যটা কি জানি? আমরা জানি পিথাগোরাসের তো অনেকগুলো উপপাদ্য আছে, তো এখানে তো সমকোণী ত্রিভুজের কথা যেহেতু বলা হচ্ছে, তাহলে সমকোণী ত্রিভুজ সংক্রান্ত যে উপপাদ্যটি সেটির কথা বলা হচ্ছে। তো এইখানে এই যে সমকোণী ত্রিভুজের তিনটা বাহুর তিনটা নাম আছে, একটা হচ্ছে অতিভুজ। অতিভুজ কোনটা বলো তো? সমকোণের যে বিপরীত বাহু, এখানে পি আরটা হচ্ছে অতিভুজ। আর বাকি যে দুইটা বাহু আছে, একটা হচ্ছে পি কিউ আর একটা হচ্ছে কিউ আর। এই দুইটা হচ্ছে একটা, এর মধ্যে একটা লম্ব একটা ভূমি। লম্বভূমি এটা ডিপেন্ড করে আমার থেটা কোথায় অর্থাৎ সূক্ষ্মকোণ কোথায় ধরছি তার উপরে। তাহলে পিথাগোরাস সূত্র থেকে আমরা জানি যে অতিভুজের উপর বর্গ করলে, অতিভুজের বর্গ মানে এরকম একটা বর্গ করবে, এই যে অতিভুজের উপর বর্গ করলে তার অপর দুই বাহুর যে বর্গ, একটা হচ্ছে পি কিউ, এটার উপর বর্গ করো, বর্গ হলে একটা বর্গক্ষেত্র হবে। আর এখানে একটা বর্গ করো, এই যে চিত্রটা এমন হবে। তার মানে অতিভুজের বর্গ করলে, এখানে অতিভুজের নাম হচ্ছে পি আর, তাহলে পি আর স্কোয়ার, এটা হচ্ছে বর্গ। এটা ম্যাথমেটিক্যাল লিখলাম এটা, আর ফিগার বা চিত্র দিয়ে বোঝাইলে এরকম একটা বর্গ পাবো। আর এখানে পি কিউ, তাহলে এখানে পি কিউ স্কোয়ার, আর এটা হচ্ছে কিউ আর, তাহলে এখানে লেখো কিউ আর স্কোয়ার। যদি তুমি গাণিতিকভাবে লেখো তাহলে এটা, চিত্রের মাধ্যমে দেখালে এটা হচ্ছে বর্গক্ষেত্র। তাহলে আমরা দেখলাম অতিভুজের উপর বর্গ করলে তা অপর দুইটা বর্গের যোগফলের সমান হবে, অর্থাৎ পি আর স্কোয়ার সমান সমান পি কিউ স্কোয়ার প্লাস হচ্ছে কিউ আর স্কোয়ার। এইটা আমাকে প্রুফ করতে হবে। এই জিনিসটা আমাকে কি করতে হবে বলো তো? প্রুফ করতে হবে। এই যে পি আর স্কোয়ার সমান হচ্ছে পি কিউ স্কোয়ার প্লাস কিউ আর স্কোয়ার, এটা আমরা প্রুফ করতে চাচ্ছি। তাহলে আমরা যেটা প্রুফ করতে চাচ্ছি সেটা আমরা একটু এখানে একটু বলে নিই। যে আমরা জানি যে মনে করো যে ত্রিভুজ পি কিউ আর, যার কিউ কোণটা হচ্ছে সমকোণ, প্রমাণ করতে হবে যে এটা অতিভুজ, অতিভুজের উপর বর্গ, তাহলে অপর দুই বাহুর উপর বর্গের সমষ্টির সমান। এখন এটা প্রমাণ করার জন্য আমাকে একটু কাজ করতে হবে। কি কাজ করতে হবে বলো তো? আমরা এক কাজ করব, এইখানে যে কিউ যে বিন্দুটা আছে, কিউ, আমি চিত্রটাকে দেখালাম, এখানে দেখতে পাচ্ছ চিত্র, কিউ যে বিন্দুটা আছে, এই কিউ বিন্দু থেকে কি করব, এই পি ডি অথবা এই আর ই এর সমান্তরাল একটা রেখা আঁকলাম। সেই রেখাটার নাম হচ্ছে কিউ এল, যেটা হচ্ছে ডিই কে এল পয়েন্টে টাচ করে, ইন পয়েন্টে ইন্টারসেক্ট করে, এবং এই পি আর কে এম পয়েন্টে ইন্টারসেক্ট করে। আর এখানে যে বর্গগুলো আমরা মনে করলাম যে তিনটা বাহুর উপর তিনটা বর্গ, সেই বর্গের নামগুলো একটু আমরা বলে দেব। এখানে মনে করো যে এ বি বাহু, পি কিউ এর বাহুর উপর অঙ্কিত বর্গ হচ্ছে পি কিউ ই ডি, আর পি আর বাহুর উপরে, আর পি কিউ বাহুর উপরে পি এফ জি এইচ, আর কিউ আর বাহুর উপর বর্গ হচ্ছে কিউ এইচ কে আর। এই যে এরপরে কি করলাম, কি বিন্দু থেকে একটা আমি একটু কি করলাম, একটু করে এইভাবে টানলাম, যেটা হচ্ছে সরলরেখা, সেই সরলরেখাটা পিডি এবং আর ই এর সমান্তরাল, যেটা হচ্ছে ডিই কে ই বিন্দুতে এবং
পি আরকে এম বিন্দুতে ছেদ করলো। তারপর আমরা কি করলাম, এই কিউ আর এবং হচ্ছে এফ আর এবং হচ্ছে কিউ ডি যোগ করে দিলাম। আমার চিত্রটা কমপ্লিট হলো। এবং স্পেশাল নমিনেশন বা বিশেষ নির্বাচনের মধ্যে আমরা কিন্তু এই জিনিসটা মানে বিশেষ নির্বাচন এবং হচ্ছে অঙ্কনের মধ্যে যা করেছি পুরো বিবরণটা আমি দিয়ে ফেলেছি। আমি আরেকবার একটু তোমাদেরকে এখানে আমাদের ইজি ম্যাথ বই থেকে পড়ে শোনাচ্ছি যে দেখো যে পি কিউ পি আর এবং আর এর উপর অঙ্কিত বর্গ যথাক্রমে এই যে তিনটা বর্গ, তাহলে কিউ বিন্দু দিয়ে কী করছি, পিডি এবং আর এর সমান্তরাল রেখা কিউএল আর রেখা আঁকি। মনে করি তা পি আরকে এম বিন্দুতে এবং ডি কে এল বিন্দুতে ছেদ করে। কিউ ও ডি এবং আর ও এফ যোগ করি, এই যে পুরোটা আমি কিউ ও ডি এবং আর ও এফ যোগ করি। এই জিনিসটা তুমি একদম তোমার নিজের মতো করে সহজ ভাষায় লিখতে পারো, আমরাও কিন্তু তোমাদের জন্য লিখে রেখেছি। এবার প্রথম কাজ আমার এইখানে আমার যে চিত্র আঁকার পরে যেটা হইল সেটা হচ্ছে আমি দুইটা ত্রিভুজকে কি করতে যাচ্ছি। এইখানে একটা ত্রিভুজ দেখো, এই যে একটা ত্রিভুজ, এই যে ত্রিভুজটা, আর এইখানে একটা ত্রিভুজ আছে, এই ত্রিভুজটা। তো একটা ত্রিভুজের নাম হচ্ছে ত্রিভুজ পি কিউ ডি, পি কিউ ডি। ও আরেকটা ত্রিভুজ হচ্ছে এখানে দেখো এফ পি এফ আর অথবা পি আর এফ, যেভাবে লেখো পি এফ আর। এই দুটা ত্রিভুজকে আমি কি করব বলো তো, আমি প্রমাণ করবো হচ্ছে এফ পি আর পি এফ আর একই কথা। তো আমরা এই দুইটা ত্রিভুজকে সর্বসম প্রমাণ করার চেষ্টা করব। তো আমরা এখানে দুইটা ত্রিভুজের নাম লিখেছি, একটা হচ্ছে পি কিউপিডি আর হচ্ছে এফ পি আর। কিউপিডি মানে হচ্ছে এইটা, এই দেখো এই যে কিউপিডি, এই যে এটা, আর এফ পি আর হচ্ছে এই ত্রিভুজটা। এই দুটা ত্রিভুজকে সর্বসম প্রমাণ করব। দেখো সর্বসম প্রমাণ করতে কয়টা উপাত্ত লাগে, তিনটা। কয়টা, তিনটা। দুইটা বাহু একটা কোণ, অথবা দুইটা কোণ একটা বাহু, অথবা তিনটা বাহু সমান হলে ত্রিভুজ সর্বসম হয়। তো যে কোণটা নিব সেটা হচ্ছে অন্তর্ভুক্ত কোণ হয়। আচ্ছা, তাহলে একটু দেখো তুমি এই যে দুইটা ত্রিভুজের মধ্যে ভালো করে খেয়াল করো। এই ত্রিভুজের ক্ষেত্রে যে পি এফ যে বাহুটা, মানে ত্রিভুজ এফ পি কিউ এর বাহু একটা দেখো, এই যে বাহুটা হচ্ছে এফ পি, দেখো এফ পি বাহু। আর ওই ত্রিভুজ পি কিউ ডি এর হচ্ছে পি কিউ বাহুটা, এই দুইটা বাহু সমান। কারণ কি বলতো, এই দুইটা বাহু কিন্তু একটা বর্গেরই দুইটা বাহু, তাহলে এই দুইটা বাহু পরস্পর কি হয়ে যাচ্ছে, সমান। আচ্ছা, আরও একটা দেখো, আরও একটা সমান করতেছি দেখো। এবার দেখো এইখানে একটু খেয়াল করো, তুমি যদি একটু দেখো যে এই যে বাহুটা পিডি যে বাহুটা, এটা হচ্ছে পি কিউ ডি ত্রিভুজের। আর এই যে বাহুটা পি আর, এটা হচ্ছে ত্রিভুজ এফ পি আর এর। এই দুইটা বাহু সমান কেন বলো তো, এই দুইটা বাহু হচ্ছে একটা বর্গের দুইটা বাহু, একটা বর্গের দুইটা বাহু। তাহলে আমরা পাইলাম, এই দেখো এই ভায়োলেট কালার, অর্থাৎ এই যে দেখতে পাচ্ছ তুমি হচ্ছে এই যে বেগুনি কালার দিয়ে একটা আমি দুইটা বাহু নিলাম, আর এই যে মনে করো আকাশি কালার দিয়ে আমি হচ্ছে দুইটা বাহু নিলাম, এরা সমান সমান হলো। এখন এখানে দেখো এই কোণটা সমকোণ, আর এই কোণটা কি সমকোণ, জানি 90 ডিগ্রি। আর এই কোণটা দুইজনের মাঝে কমন। তাহলে দেখো এখানে যদি এই কোণটা আমি আলাদা করে একটু দেখাই, যে কোণ এফ পি পি আর এখানকার যে কোণটা, আর এই ত্রিভুজের কোণ কিউপিডি পরস্পর সমান। তাহলে এই ত্রিভুজ দুইটা সর্বসম হয়। কারণ কি দেখো, এই কোণটা হচ্ছে দুইজনের মধ্যে, যখন আমি এই কোণটাকে দেখাচ্ছি তখন, আর যখন এই কোণটাকে দেখাচ্ছি তখন, তাহলে সমকোণ, আর এই মাঝখানে হচ্ছে কমন কোণ, তাহলে এই দুইটা কোণ সমান। তাহলে একটা ত্রিভুজের দুইটা বাহুর একটা কোণ সমান হলে ত্রিভুজ দুইটি সর্বসম। তাহলে একটু আমরা দেখে নিই। দেখো এই যে ত্রিভুজ, এই ত্রিভুজের বাহু হচ্ছে কিউপি সমান হচ্ছে পি, এপি ডি সমান হচ্ছে পি আর, আর এখানে যে অন্তর্ভুক্ত কোণ আর এখানে যে অন্তর্ভুক্ত কোণ সমান। আমরা এই যে দুইটা কোণ আর এইটা হচ্ছে তাদের মধ্যে কমন কোণ। তো কমন কোণটা আমরা পরে বাদ দিয়ে দিব, দিলে এরা কী হয়ে যাবে, সমান হয়ে যাবে। তাহলে ত্রিভুজ দুইটা কি হয়, সর্বসম। যখন দুইটা ত্রিভুজ সর্বসম হয়, তাদের অনুরূপ বাহু কোণ যা আছে সব কিছুই সমান হয়ে যায়। এখন দুইটা ত্রিভুজকে সর্বসম করার পরে আমরা একটা জিনিস খেয়াল করব, সেটা হচ্ছে আমরা কানেক্ট করব। কিসে কানেক্ট করব, দেখো আমরা দুইটা ত্রিভুজকে সর্বসম প্রমাণ করেছি। এইবার যে জিনিসটা আমরা আসব সেটা হচ্ছে কি, দেখো এই যে এখানে একটু যদি মনোযোগ দাও, যে এই যে ত্রিভুজটা তার নাম হচ্ছে পি কিউ ডি, এই ত্রিভুজটাকে দেখো। এই ত্রিভুজটার যদি তুমি এই অংশটাকে ভূমি মনে করো, পিডিকে ভূমি মনে করো, আর এইখানে দেখো এই যে একটা আয়তক্ষেত্র নাম হচ্ছে পিডিএলএম আয়তক্ষেত্র, আর এখানে ত্রিভুজ হচ্ছে পিডিকিউ। এই দুটা ত্রিভুজের একটা কিন্তু ভূমি এবং উচ্চতা দেখো একই সমান্তরাল রেখার মধ্যে, বাড়াও দেখো সেই সমান্তরাল রেখার মধ্যে পড়ছে। তার মানে একই ভূমি বিশিষ্ট একই সমান্তরাল রেখার মধ্যে অবস্থিত
ত্রিভুজ এবং আয়তক্ষেত্রের মধ্যে একটা সম্পর্ক হবে, এই ত্রিভুজের ক্ষেত্রফল হবে এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের অর্ধেক, ত্রিভুজের ক্ষেত্রফল হবে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের অর্ধেক, আর আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হবে ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণ। তার মানে এখানে যে আমরা ত্রিভুজটা পাচ্ছি, ত্রিভুজ পি, আয়তক্ষেত্রটাকে আমরা একটু লিখি, আয়তক্ষেত্রের নাম হচ্ছে PDLM, PDLM, এটা আয়তক্ষেত্র সমান হবে 2 ত্রিভুজ ক্ষেত্র PQD, PQD। এই যে বুঝতে পারলে কি না, একটা আয়তক্ষেত্র দুইটা ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল সমান হবে, কারণ কি তাদের একই ভূমির উপর দণ্ডায়মান আর তাদের একই সমতল রেখার যুগের মধ্যে অবস্থিত। আয়তক্ষেত্র এবং ত্রিভুজের ক্ষেত্রফল মধ্যে সম্পর্ক কি, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হবে ত্রিভুজ ক্ষেত্রফলের দ্বিগুণ, ওইটা বুঝলাম। এবার আসো আমরা পরেরটাকে একটু দেখি। পরেরটা বলতে এই দেখো, আমি বেগুনি কালার দিয়ে একটু বুঝাই। এই যে ত্রিভুজটাকে দেখতে পাচ্ছ, দেখো মনে করো এই ত্রিভুজটার ভূমি হচ্ছে পিএফটাকে ভূমি মনে করো। তাহলে এই ভূমির উপরে দণ্ডায়মান এই ত্রিভুজের উচ্চতাকে এই পর্যন্ত ধরো, দেখো একই সমতল রেখার যুগলের মধ্যে অবস্থিত। এই যে বর্গ, এখানে বর্গ আর এই ত্রিভুজ, বর্গ আর ত্রিভুজের মধ্যে সম্পর্ক হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল হবে বর্গের ক্ষেত্রফলের অর্ধেক আর বর্গের ক্ষেত্রফল হবে ত্রিভুজের ক্ষেত্রফলের দ্বিগুণ। তার মানে এখানে বর্গের নাম হচ্ছে FPQG, FPQG, এটা হলো বর্গ, এর ক্ষেত্রফল হবে 2 ত্রিভুজ তোমার হচ্ছে PFR অথবা FPR। এই যে এটাকে ধরো 1 নম্বর সমীকরণ আর এটাকে ধরো হচ্ছে 2 নম্বর সমীকরণ। বুঝতে পারলে তো এই পর্যন্ত? আচ্ছা, এটা আমি একটু আমাদের ইজি ম্যাথ বই থেকে আরেকবার তোমাদের একটু দেখাইনি। এই যেটা তোমাদের এখনো বোঝালাম, ত্রিভুজ ক্ষেত্র QPD এবং আয়তক্ষেত্র PDLM, এদের ভূমি হচ্ছে কি বলতো, ভূমি হচ্ছে PD, এই যে একই ভূমির উপর দণ্ডায়মান। তো একই ভূমির উপর দণ্ডায়মান আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণ। তাহলে এই দেখো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণ। আবার এই ত্রিভুজটা আর এই বর্গটা এদের ভূমি একই ভূমি এবং কি এদের উচ্চতাও কিন্তু একই, তাহলে সমতল রেখাযুগের মধ্যে অবস্থিত। তাহলে এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে এই ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণ। এবার এই আয়তক্ষেত্রটাকে দেখো, আর আমরা একটা আয়তক্ষেত্র একটু খেয়াল করো, এই যে আয়তক্ষেত্র এই ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণ, আর এই যে তোমার হচ্ছে তোমার বর্গক্ষেত্র এই ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণ, এই ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণ। আচ্ছা, আমরা তো জানি যে দুইটা ত্রিভুজ প্রথমেই সর্বসম প্রমাণ করেছি। তাহলে দেখো এই QPD ত্রিভুজ আর এখানে FPR ত্রিভুজ না লিখে তুমি QPD ত্রিভুজ লিখতে পারবা, কারণ ত্রিভুজ দুইটা সর্বসম হয়, তাদের ক্ষেত্রফল সমান হবে। তাহলে এইটার সমান একটা ত্রিভুজ, এইটার সমান যে ত্রিভুজ সেটা আবার ওই ত্রিভুজের সমান। তাহলে কি হলো বলো তো, লেফট সাইড সমান রাইট সাইড, লেফট সাইড সমান রাইট সাইড। তার মানে এই আয়তক্ষেত্র আর এই বর্গক্ষেত্র পরস্পর সমান হবে। তাহলে আমরা কি লিখতে পারবো বলো তো, আমরা লিখতে পারবো যে এই আয়তক্ষেত্র সমান হচ্ছে বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র সমান কি বর্গক্ষেত্র। এবার QE এবং PK যোগ করে একটু দেখাই। দেখো এখানে আমাদের QL আর হচ্ছে এই QD আর হচ্ছে তোমার হচ্ছে FR যোগ করা ছিল। এবার তুমি যদি QE কে যোগ করো, তাহলে তুমি এখানে একটা কি পাবা বলো তো, বর্গক্ষেত্র পাবা, তাই না? আর এদিক থেকে যদি তুমি PK কে যোগ করো, দেখো QE কে যোগ করলে আর PK কে যোগ করো, তখন এখানে একটা ত্রিভুজ আসবে, আবার তোমার এখানে একটা ত্রিভুজ আসবে। এই দুটা ত্রিভুজের ক্ষেত্রে তুমি এই যে আয়তক্ষেত্র আর এখানকার যে এই বর্গক্ষেত্র, এদেরকে আবার তুমি কি করতে পারবা বলো তো, সমান প্রমাণ করতে পারবা। কি করতে পারবা? সমান প্রমাণ করতে পারবা, কারণ এটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, এই পাশের বর্গক্ষেত্র সমান আয়তক্ষেত্র সমান এই পাশের বর্গক্ষেত্র, আর এখানকার যেটা হচ্ছে তোমার আয়তক্ষেত্র সমান এটা হচ্ছে বর্গক্ষেত্র লিখতে পারবে। এখন আমরা এই নামগুলোকে লিখে দেখো, এইটা হচ্ছে একটা আয়তক্ষেত্র তার সমান, আবার একটু চিত্রটাকে ফ্রেশ করে দেখাই। দেখো এখানে যে আয়তক্ষেত্র তার সমান যে এই বর্গক্ষেত্র অলরেডি আমরা প্রমাণ করে ফেলেছি। এখন একই রকমভাবে আমরা এই পাশের যে আয়তক্ষেত্র আর তার সমান এই পাশের যে বর্গক্ষেত্র সেটা প্রমাণ করতে পারি। পরে এটা 1 নম্বর আয়ত, এটা 2 নম্বর আয়ত, আর এটা 1 নম্বর আয়তের সমান 1 নম্বর বর্গ আর 2 নম্বর আয়তের সমান 2 নম্বর বর্গ। তাহলে এই দুইটাকে যোগ করে আমরা এই দুইটা যোগফলের সমান করে দিলেই আমাদের প্রমাণ হয়ে যাবে। তাহলে এই যে আমরা অনুরূপভাবে এই দুইটাকে যোগ করে প্রমাণ করতে পারবো বা প্রমাণ করা যাবে কি, যে আয়তক্ষেত্র RELM সমান বর্গক্ষেত্র RQHK, এটা আমরা প্রমাণ করতে পারবো, আগেরটাই যেভাবে প্রমাণ সেইভাবে। এবার দেখো এই পাশের যে আয়তক্ষেত্র, আমরা যদি এটাকে একটা সমীকরণ নিয়ে নিই 1, এটাকে যদি নিয়ে নিই 2, আর আমরা যদি এই দুইটা সমীকরণকে যোগ করি, এই যে আয়তক্ষেত্র দেখো, এই যে আয়তক্ষেত্র সেটা আর সাথে যোগ করতে পারি আমি এই আয়তক্ষেত্র যোগ করে দিলাম। তাহলে দুইটা আয়তক্ষেত্র যোগ করলে
এই দুটো আয়তক্ষেত্র যোগ করলে তুমি পারবা একটা বর্গক্ষেত্র। কী পাবো বলো তো? বর্গক্ষেত্র। তাহলে আয়তক্ষেত্র প্লাস আয়তক্ষেত্র, আর এর ডান পাশে আছে বর্গক্ষেত্র, এই যে বর্গক্ষেত্র প্লাস হচ্ছে বর্গক্ষেত্র, আমরা 1 আর 2 সমীকরণ যোগ করে দিলাম। এবার দেখো এই দুটো আয়তক্ষেত্র যোগ করলে একটা বর্গক্ষেত্র হয়। আয়তক্ষেত্রটা কি? PDLM, আর হচ্ছে এখানে একটা আয়তক্ষেত্র RELM, এই দুটা মিললে একটা বর্গক্ষেত্র হয়, যেটা হচ্ছে সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র। সেটা আমরা এখানে লিখে দিলাম, এই যে। আর এটা তো বর্গ ছিল আর বর্গ ছিল। এইবার দেখো আমরা যেটা ম্যাথমেটিক্যালি লিখতে চাই, এই যে বর্গক্ষেত্রটাকে আমরা দেখতে পাচ্ছি, এখানে যে বর্গক্ষেত্রটা দেখতে পাচ্ছি PRED, এটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ম্যাথমেটিক্যালি যদি তুমি লেখো যে PR হচ্ছে এই বর্গের একটা বাহুর দৈর্ঘ্য, তাহলে PR এর উপর স্কয়ার লিখলেই হবে। এই যে বর্গক্ষেত্র PQGH, তাহলে এখানে PQ তার একটা বাহু, তাহলে PQ এর উপর স্কয়ার লিখলেই হবে। এখানে RQHK, এটা একটা বর্গক্ষেত্র, তাহলে এর একটা বাহুর নাম হচ্ছে QR, তাহলে QR এর উপরে স্কয়ার করলেই হয়ে যাবে। তাহলে এই দেখো পিথাগোরাসের উপপাদ্য প্রমাণ হয়ে গেল, অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। আশা করি তোমরা এই উপপাদ্যটি বুঝতে পেরেছো। এই উপপাদ্যটি এটা কিন্তু বিভিন্নভাবে প্রমাণ করা যায়। আমরা এর আগে একটি ক্লাসে ময়মনসিংহ বোর্ড 2020-এর যে কোশ্চেনটি, সেখানে আমরা অনেক সহজ করে অন্য একটা পদ্ধতি প্রমাণ করে দেখিয়েছি। তোমরা চাইলে সেভাবেও কিন্তু এটা প্রমাণ করতে পারবে। আমরা চলো এবার পরবর্তী প্রশ্নটি প্রমাণ করার চেষ্টা করি। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে যদি এম কি হচ্ছে বলো তো, যদি দেখো এম কোথায় আছে, এম হচ্ছে এই যে দেখতে পাচ্ছ, যদি এম PR এর উপর যে কোনো বিন্দু এবং PQ সমান PR, PQ এই হচ্ছে তোমার PQ সমান হচ্ছে RQ, মানে এটা সমান দুইটা বাহু। আচ্ছা, তাহলে প্রমাণ করো যে, কি প্রমাণ করবা? PM স্কয়ার, PM স্কয়ার প্লাস হচ্ছে RM স্কয়ার সমান হচ্ছে 2MQ স্কয়ার, 2MQ, এটাকে যোগ করে দিলে MQ হবে, MQ স্কয়ার। আমরা এটা প্রুফ করতে যাচ্ছি। এই প্রুফটা করার জন্য আমরা এখান থেকে একটা লম্ব টানবো, এখান থেকে একটা লম্ব টানবো, টানার পর এটা সহজে আমরা প্রমাণ করতে পারবো। চলো আমরা প্রমাণটা বুঝে নেই। যে কথা প্রশ্নে বলা ছিল সেটা থেকে আমরা বিশেষ নির্বাচন বা স্পেশাল নমিনেশন লিখবো। ট্রায়াঙ্গেল PQR এর দুইটা সাইড PQ এবং QR ইকুয়াল, মানে এটা হচ্ছে তোমার সমদ্বিবাহু ত্রিভুজ আইসোসেলেস ট্রায়াঙ্গেল, যার অ্যাঙ্গেল PQR সমান 90 ডিগ্রি, বা এটা হচ্ছে এক সমকোণ। তাহলে এম হচ্ছে P এর উপর যে কোনো একটা বিন্দু প্রমাণ করতে হবে যে এইটা। আচ্ছা, এখন আমরা কি করছি, এম থেকে MB PQ এর উপর, আর এম থেকে MC QR এর উপরে লম্ব টেনে দিলাম, তারপর হচ্ছে কিউএমটাকে দিলাম যোগ করে। আচ্ছা, এবার আসো ত্রিভুজ PQR, ত্রিভুজ PQR এর এই PQR এর যদি এই কোণটা কিউ কোণটা 90 ডিগ্রি হয়, তাহলে এটা সম আবার দ্বিবাহু, কারণ PQ সমান QR, এটা প্রশ্নে বলা ছিল। তাহলে কোণ P সমান কোণ R সমান 45 ডিগ্রি হবে। আমরা জানি সমকোণী ত্রিভুজের সমকোণ ব্যতীত বাকি দুইটা কোণের সমষ্টি 90 ডিগ্রি। তাহলে এখানে আবার দুইটা সমান, তাহলে 90-কে আমি 2 দিয়ে ভাগ করতে পারি, সমান সমান 45 ডিগ্রি। এই যে আমরা পেলাম সেটা 45 ডিগ্রি। দেখো যে 45 ডিগ্রি সমান সমান বাহুর বিপরীত কোণ সমান, তাই 45 আর 45 মিলে 90 হয়। এবার আসো সমকোণী ত্রিভুজ MCR, এবার কোন অংশটা নিয়ে কাজ করছি দেখো, ছোট ছোট করে কাজ করার চেষ্টা করবো আমরা, একটু ফ্রেশ করে আমরা আবার বোঝার চেষ্টা করি। MCR এই হচ্ছে তোমার MCR, এই ত্রিভুজের এটা হলো সমকোণ, তাহলে এটা হচ্ছে সমকোণের বিপরীত বাহু অতিভুজ, তাই না? অতিভুজ। আচ্ছা, এবার MR হচ্ছে অতিভুজ, এবং এই দুইটা কোণ সমান, কারণ এটা আবার সমদ্বিবাহু ত্রিভুজ হয়ে যাচ্ছে, সমদ্বিবাহু ত্রিভুজ হয়ে যাচ্ছে। তাহলে এই বাহুটা আর এই বাহুটা সমান, সমান তো? আচ্ছা, ওকে, তাহলে এটা সমান। একই রকমভাবে এখানকার যে ত্রিভুজ PMB, এই যে ত্রিভুজটা দেখতে পাচ্ছ, এরও PB আর MB সমান হবে, PB আর BM আর হচ্ছে PB, BM আর PB এই দুইটা বাহু সমান হবে, আর এটা হচ্ছে সমকোণ, এটা হবে তার অতিভুজ। ওকে, তো আমরা এই দুইটা ত্রিভুজের মধ্যে আমরা পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করব। অতিভুজ এখানে কি বলতো, RM স্কয়ার সমান CM স্কয়ার, আর হচ্ছে CM স্কয়ার CR স্কয়ার, আর এখানে PM স্কয়ার সমান হচ্ছে PB স্কয়ার আর MB স্কয়ার। এই যে আমরা সেই সূত্রগুলো এখানে লিখে দিলাম। দেখো সূত্রগুলো কি করছি, লিখে দিছি। এই যে ত্রিভুজের ক্ষেত্রে সূত্র, আর এখানে দেখো এখানে যে উপরে আমরা লিখেছি CM সমান হচ্ছে CR, তাহলে এই CR না লিখে আবার CM লেখা যায়, কেন লেখা যায়? তাহলে আমরা যোগ করতে পারবো। তাহলে RM স্কয়ার সমান হচ্ছে 2CM স্কয়ার, 1 নম্বর সমীকরণ ধরে নাও। একই রকমভাবে আমরা উপরের ত্রিভুজটা PM স্কয়ার সমান হচ্ছে BM স্কয়ার আর হচ্ছে BP স্কয়ার, এই BP সমান আবার BM লেখা যায়, তাহলে BP তুলে দিয়ে BPর পরিবর্তে BM লিখলাম, তাহলে BM স্কয়ার যোগ করলে 2BM স্কয়ার হয়। এটাকে তুমি 2 নম্বর সমীকরণ ধরে নিলাম। আচ্ছা, এবার এই অংশটাকে একটু দেখো,
এইটা একটা আয়তক্ষেত্র। এটা কি বলতো? একটা আয়তক্ষেত্র, কারণ যে চতুর্ভুজের বিপরীত বাহু সমান তাই আয়তক্ষেত্র। এখানে এটা সমান এটা, আবার এটা সমান এটা, তাহলে আমরা এটাকে আয়তক্ষেত্র বলতে পারি এবং আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলো পরস্পর সমান হয়। এখন দেখো আমরা যে সমীকরণ দুইটা বানাইছিলাম, যদি একটু সমীকরণ দুইটাকে আমরা একটু খেয়াল করি, এই যে সমীকরণ 1 আর 2 তোমাদেরকে দেখাইলাম, দেখো আরেকবার একটু দেখে নাও। এই দেখো এটা সমান হচ্ছে এটা দুইটা একটা সমীকরণ, আর এটা সমান হচ্ছে এই দুইটা, এটা আরেকটা সমীকরণ। ওকে, এবার এমসিকিউ যে ত্রিভুজটা, এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা আরেকবার পিথাগোরাসের সূত্র দিলাম। এমসিকিউ ত্রিভুজটাকে একটু দেখাই নিয়ে আসি। এমসিকিউ দেখো, এমসিকিউ ত্রিভুজ হচ্ছে এটা, এখানে এটা হলো সমকোণ, তাহলে এটা অতিভুজ। আবার এখানে যে ত্রিভুজটা এটা হচ্ছে সমকোণ, তাহলে এমসি হচ্ছে অতিভুজ। এখানে আমরা সূত্র দিতে পারবো, সেই সূত্র এমসি স্কোয়ার সমান হচ্ছে এম কিউ স্কোয়ার সমান হচ্ছে সি এম কিউ স্কোয়ার সি এম স্কোয়ার। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা যদি সূত্র দিয়ে দিই, কিউ এম স্কোয়ার সমান হচ্ছে সি এম স্কোয়ার প্লাস কিউ সি কিউ স্কোয়ার। আচ্ছা, সি কিউ স্কোয়ার লিখলাম। এবার দেখো এই যে এম কিউ স্কোয়ার আর হচ্ছে এখানে এই সি এম স্কোয়ার প্লাস সি কিউ স্কোয়ার, খেয়াল করে একটু দেখো, সিএম স্কোয়ার আর প্লাস সি কিউ স্কোয়ার, আমরা আবার এখানে প্রমাণ করছি সিএম সমান হচ্ছে বিএম, এই সিএম বিএম সমান হচ্ছে সি কিউ। তাহলে আমি যদি এই সিএমটাকে রাখলাম আর সি কিউ না লিখে এখানে যে বিএম লিখি, সি কিউ এর পরিবর্তে বিএম স্কোয়ার লিখি, কোনো প্রবলেম আছে না? কোনো প্রবলেম নাই। আমরা পাশাপাশি এই সমীকরণটাকে 2 দ্বারা গুণ করে দিচ্ছি। দেখো এটাকে 2 দ্বারা গুণ করছি আর এটাকেও 2 দ্বারা গুণ করছি, খুব সুন্দর করে গুণ করলাম। এবার গুণ করার পরে এই জিনিসটাকে একটু দেখো, এই যে 2 ইন্টু সি এম স্কোয়ার প্লাস বিএম স্কোয়ার। দেখো দুইটা সমীকরণ যোগ করে আগে লিখছিলাম 2 ইন্টু সি এম স্কোয়ার প্লাস বিএম স্কোয়ার সমান হচ্ছে এম আর স্কোয়ার আর হচ্ছে এমপি স্কোয়ার, এম আর স্কোয়ার এমপি স্কোয়ার, দুটো ইকুয়েশন যোগ করছিলাম। এখান থেকে আমরা মানটা এনে বসাই দেবো। এই যে 2 ইন্টু সি এম স্কোয়ার বিএম স্কোয়ারের পরিবর্তে কী বসানো যাবে? এই জিনিসটা। তো এই জিনিসটা যখনই তুমি এখানে বসাইতে পারবা, দেখো যখনই তুমি এই জিনিসটাকে এখানে বসাবা এবং দেখো বসানোর পরে এই যে এটার মানটা এনে বসাই দিলাম, এই মানটা কোথায় পেলাম? এই যে আমরা এই যে ধাপে 5-এ বের করে রাখছি, এখানে এইখানের মানটা, এখানে আমরা এই মানটা এনে বসাই দিলাম। এই যে এখানে বসাই দিলেই সাথে সাথে কিন্তু প্রমাণ হয়ে গেল যে এম আর স্কোয়ার প্লাস এম পি স্কোয়ার সমান হচ্ছে 2 কিউ এম স্কোয়ার, এবং এইটাই কিন্তু আমাদের এই কোশ্চেনে প্রমাণ করতে বলা হয়েছে। তাহলে আমরা বুঝলাম আমাদের কোশ্চেন কত নম্বর কোশ্চেন করলাম সমাধান বলো তো? আমরা হচ্ছে যশোর বোর্ড 2020-এর একটি প্রশ্ন সমাধান করলাম, যেখানে আমাদের 2 নম্বরে ছিল হচ্ছে তোমার পিথাগোরাসের উপপাদ্যের প্রমাণ, যেটা আমরা আরও অন্য বোর্ডেও কিন্তু প্রমাণ করেছি, তোমরা সেগুলো একটু দেখে নিতে পারো। আশা করি আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। পরবর্তীতে ফিরে আসবো আবারও নতুন কোনো গাণিতিক সমস্যা নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো। আল্লাহ হাফেজ।